হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুকের মার্কেটপ্লেস ব্যবহার করে একটি সেল পোস্ট করতে পারি। সেল পোস্টের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট ফেসবুকের সাহায্য নিয়ে বিক্রি করতে পারবো। সেল পোস্ট করার আগে প্রথমে আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন, এরপর অফিসিয়াল অ্যাপে ক্লিক করবেন। অবশ্যই এই কাজটি করার জন্য আপনার একটি ফেসবুক আইডি প্রয়োজন পড়বে, আপনারা সেটা খুলে নেবেন। এখানে আসার পর দেখতে পারবেন এই চিহ্নটা, এটাকে মার্কেটপ্লেসের আইকন বলা হয়। যারা পিসি ব্যবহার করে মার্কেটপ্লেসে সেল পোস্ট করবেন তারা পিসির বাম পাশে খেয়াল করবেন, সেখানে মার্কেটপ্লেস এই শব্দটি লেখা আছে। সেখানে ক্লিক করলে একই রকম ইন্টারফেস পাবেন। এখানে ক্লিক করলাম, এরপর আপনারা সেল এটাতে ক্লিক করবেন। এখানে তিনটি অপশন পাবেন। তিনটি অপশনের ভিতরে আইটেমস, এখানে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে। এর নিচে আছে ভেহিকলস, গাড়ি বিক্রি করতে চাইলে এখানে ক্লিক করবেন, এবং নিচে আছে প্রপার্টিজ ফর সেল অর রেন্ট, আপনার বাসা বাড়ি বিক্রি অথবা ভাড়া দেওয়ার জন্য নিচেরটা। আমি যে প্রোডাক্টটি বিক্রি করব সেটা আইএসপির প্রোডাক্ট, ইন্টারনেট ভিত্তিক কাজে ব্যবহার করা হয়। উপরের অপশনটি আমি ক্লিক করলাম, আইটেমস। এখানে আসার পর প্রথমে আপনারা পাবেন অ্যাড ফটোস। আপনি যে প্রোডাক্টটি সেল করবেন সেই প্রোডাক্টের কয়েকটি ছবি আগেই তুলে রাখবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। সর্বোচ্চ 10টি ছবি অ্যাড করতে পারবেন। শুরুতে আমরা ছবি অ্যাড করব, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনি ছবিগুলো সিলেক্ট করবেন, যেমনটি আমি করছি। একটি ক্লিক করলেই ছবিটি মার্ক হয়ে যাবে, আবার আর ক্লিক করলে মার্ক ছেড়ে দেবে। এভাবে যেটা আপনার দরকার সেটা সিলেক্ট করে নেবেন। আমি 4টি ছবি সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট হয়ে গেলে উপরে ডান পাশে দেখবেন নেক্সট, এটাতে ক্লিক করবেন। ছবিগুলো আমাদের অ্যাড হয়ে গেছে, দেখুন। এরপরে প্রোডাক্টের টাইটেল দেবেন, টাইটেল এখানে ক্লিক করবেন। আমি একটি টাইটেল দিয়েছি ডেল 630 মাইক্রোটিক সার্ভার, এটা আমরা বিক্রি করে থাকি। আপনাদের প্রয়োজন হলে আমাদের নক করতে পারেন। এরপর প্রাইস হিসেবে আমি দিচ্ছি 100 টাকা। প্রাইসটা আমি শেয়ার করতে চাচ্ছি না, যাদের প্রয়োজন তারা ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন। এরপরে থাকছে ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন। ক্যাটাগরি অনেকগুলো আছে। প্রথমেই পাবেন হোম অ্যান্ড গার্ডেন, তারপর এন্টারটেনমেন্ট, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, ফ্যামিলি, এরপরে পাচ্ছি ইলেকট্রনিক্স, এরপরে হবিসও আছে। আমাদের প্রোডাক্টটি হচ্ছে ইলেকট্রনিক্স এবং তার ভেতরে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, এটাতে আমি ক্লিক করব। এরপরে থাকছে কন্ডিশন, এখানে ক্লিক করবেন। এখানে 4টি অপশন থাকবে। যদি আপনার প্রোডাক্টটি নিউ হয় বা নতুন হয় সেক্ষেত্রে উপরেরটা সিলেক্ট করবেন, নিউ। তারপরে আছে ইউজড লাইক নিউ, ব্যবহার করেছেন কিন্তু নতুনের মতো। তারপরে আছে ইউজড গুড, যেটা ব্যবহার করেছেন কিন্তু তার কোয়ালিটি এখনো ভালো আছে। তারপরে নিচেরটা আছে ইউজড ফেয়ার, ব্যবহার করেছেন কিন্তু তেমন একটি ভালো নেই, মোটামুটি চলে। 4টি ক্যাটাগরির ভিতরে আমারটা নতুন, তাই নিউ এই অপশনে ক্লিক করলাম। এরপর আছে ডিসক্রিপশন, এখানে আপনার প্রোডাক্টের বিবরণ লিখে দেবেন যতটুকু পারেন। আমি যে প্রোডাক্টটি সেল করব তার ডিসক্রিপশনে আমি লিখেছি এর ভেতরে কি কি থাকছে, বা কোনো ক্রেতা যদি কিনতে চায় সে এটা দেখে বুঝতে পারবে এই মাইক্রোটিক সার্ভারের সঙ্গে কি কি থাকছে। এভাবে আপনার ডিসক্রিপশন লেখার পরে নিচের দিকে কিছু ট্যাগ দিতে পারেন। নিচে কিছু ট্যাগ এভাবে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এটি সার্চে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। লোকেশন, লোকেশনটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। এখানে এডিটে ক্লিক করবেন। উপরে সার্চ অপশন পাবেন, এখানে লিখবেন আপনি যেখান থেকে প্রোডাক্টটি বিক্রি করবেন। আমি ঢাকা দিতে চাচ্ছি, দেখুন সার্চে চলে আসছে, আমাদের লোকেশনটি ঠিক হয়ে গেছে। এরপর নিচের দিকে পাবেন অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। দেখুন লোকেশনটা অ্যাড হয়ে গেছে। এরপর মোর ডিটেলস, এটাতে ক্লিক করবেন। ব্র্যান্ড উল্লেখ করতে বলেছে এখানে, আপনার প্রোডাক্টটি যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে এখানে ব্র্যান্ডটা উল্লেখ করে দেবেন, সুবিধা হবে। আমার প্রোডাক্টটি ডেল ব্র্যান্ডের, আমি ডেল লিখে দিলাম। লেখার পরে এখান থেকে বের হয়ে যাব। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, হাইড ফ্রম ফ্রেন্ডস। আপনি যে আইডি থেকে এই পোস্টটি করবেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডগুলো এই পোস্টটি দেখতে পারে। যদি আপনি আপনার ফ্রেন্ডদের আড়ালে এই কাজটি করতে চান, অর্থাৎ সেল পোস্ট করেছেন কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড কেউই জানতে পারবে না, দেখতেও পারবে না, সেক্ষেত্রে এই বাটনটি অন করে দেবেন। এটি অন করে দিলে আপনার ফেসবুক ফ্রেন্ড এই পোস্টটি আর দেখতে পারবে না, কেউ জানতেও পারবে না আপনি ফেসবুক মার্কেট প্লেসে কোনো সেল পোস্ট করেছেন। সবকিছু ঠিক থাকলে ডান পাশে উপরের দিকে পাবলিশ লেখা দেখবেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে পাবলিশিং লেখা আছে এবং তারপরে অ্যাক্টিভ, অর্থাৎ আমার সেল পোস্টটি হয়ে গেছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সেল পোস্টটি কেমন হয়েছে। নিচের দিকে অপশন দেখুন, ডিলিটও করতে পারবেন। এই বাটনটি যদি অন করে রাখেন সেক্ষেত্রে নোটিফাই করবে যখন এটা ভিজিবল হবে অন্যর কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।